জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করলেও তার রেখে যাওয়া মিশন থেমে থাকবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাদির পরিবর্তে তার বোন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে। তবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানিয়েছেন, হাদি ভাইয়ের আসনে কে নির্বাচন করবেন সেটা এখনও সিদ্ধান্ত হয়নি, হলে জানাবেন। এ বিষয়ে আলোচনা চলছে। সম্ভাব্য বিকল্প হিসেবে কারা আলোচনায় আছেন চলুন জেনে নেওয়া যাক। আপনারা হয়তো অনেকেই জানেন, হাদির পর ইনকিলাব মঞ্চের দ্বিতীয় সর্বোচ্চ পদে আছেন সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি হলেন ওসমান হাদির হাতে গড়া সেই মাস্টারপিস, যাকে হাদি ধীরে ধীরে তৈরি করেছেন আজকের এই দিনের জন্য। অনেকের মতে ওসমান হাদির অনেক স্বপ্নের মধ্যে একটি বড় স্বপ্ন ছিল কিছু দক্ষ কর্মী তৈরি করে যাওয়া, যারা তার এবং দেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন। আবদুল্লাহ আল জাবেরকে দেখে মনে হচ্ছে ওসমান হাদি তার সেই মিশন 100% সফল করতে পেরেছেন। হাদি হয়তো জানতেন তিনি হয়তো বেশি দিন থাকবেন না, তাই তিনি জাবেরের মতো কর্মীকে তৈরি করে গেছেন। জাবেরের প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গি যেন ওসমান হাদিরই প্রতিচ্ছবি। সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে জাবেরের ভেঙে পড়ার কথা ছিল, কিন্তু তিনি শোককে শক্তিতে পরিণত করেছেন। এটি হল প্রকৃত নেতৃত্ব। তিনি কোনো রাগঢাক না রেখেই ঘোষণা করেছেন প্রশাসন ব্যর্থ হয়েছে এবং তিনি ওসমান হাদির আধিপত্য বিরোধী পথ অনুসরণ করবেন। ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, যেমনটি চেয়েছিলেন ওসমান হাদি। তার এই আত্মত্যাগের শপথ প্রমাণ করে যে জাবের কোনো মৌসুমী নেতা নন। জাবের এরই মধ্যে তার কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন হাদি মারা গেছেন, কিন্তু হাদির আদর্শের সৈনিকেরা এখনও জীবিত এবং তারা আপোষহীন। জাবের বুঝতে পেরেছেন বাংলাদেশের ইতিহাসে বিচারের নজির খুব কম, তাই রাষ্ট্রবিচার করবে কিনা তার অপেক্ষায় না থেকে তিনি রাজপথে বিচারের দাবি আদায় করার ঘোষণা দিয়েছেন। হাদির রক্ত থেকে জন্ম নেওয়া এই নতুন নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দেবে বলে আশা করছেন অনেকেই। তারা হাদির আসনে জাবেরকে প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন। তবে কেবল একজন জাবেরই নন, ওসমান হাদির মতোই বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আছেন ফাতিমা তাসনিম জুমাও। তিনি শিবিরের প্যানেল থেকে হলেও মূলত ইনকিলাব থেকে ডাকসুজয়ী হয়েছেন। এই মেয়েটিকে নিয়ে বিএনপির ছেলেপেলেরা এহেন কোনো নোংরামি নেই করে না, তবু তিনি সবকিছু এড়িয়ে নিজের কাজে অটল থাকেন। হাদি গুলি খাবার পর থেকে তিনি যেন রীতিমতো পাগল হয়ে গেছেন। কি থেকে কি করবেন ঠিক নেই, সবসময় রাজপথে পড়ে আছেন। তাকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা যায়। সর্বশেষ গতকালও জুমা ওসমান হাদি হত্যার বিচার নিয়ে দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় বিচার নিয়ে সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। জুমা বলেন, দায়িত্ব এড়িয়ে নীরবে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। পদত্যাগ বা বিদায়ের আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট করে জানিয়ে যেতে হবে কারা তাকে কাজ করতে দেয়নি এবং কোন কোন শক্তির সঙ্গে লেয়াজু করে তিনি দায়িত্বে ছিলেন। এই দুজনের বাহিরে অনেকে হাদির বোন মাসুমাকে, কেউ কেউ স্ত্রীকেও দেখতে পাচ্ছেন। তবে স্ত্রীকে দেখা যাবে না, এটা অসম্ভব। পরিবার থেকে হলে বোন মাসুমা কিংবা ভাইদের মধ্যে কেউ হতে পারেন। হাদির মেজ ভাই আগে থেকেই ইনকিলাবের সদস্য। এছাড়া একদম বাহিরে থেকে বললে কেউ কেউ শিবিরের সাদি কায়েমের কথাও বলছেন। একদিকে তিনি যেমন সৎ, সাহসী, অমায়িক, অন্যদিকে তার জনপ্রিয়তাও তুমুল। তবে তিনি যেহেতু ভিন্ন দলের পদে আছেন, তাকে হয়তো আনা সম্ভব না। সব মিলে আমাদের মতে জাবের বা জুমা বেস্ট। আপনাদের কাছে কে সেরা? জানাতে পারেন মতামত। ধন্যবাদ।